আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা ও জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। এতে স্বাভাবিক হয়েছে শাহবাগ দিয়ে যান চলাচল। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। 11 মে রাত 10টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে রাত 9টায় পুলিশ এসে প্রথমে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ 4টি সড়কের ব্যারিকেড তুলে নেয়। এরপর যান চলাচল শুরু হয়। তবে এরপরও শাহবাগ মোড়ের মাঝখানে বসে স্লোগান দিচ্ছিলেন আহতরা। পরে তারা জাদুঘরের সামনে চলে যান। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম টিভিএসকে জানান, শাহবাগ ক্লিয়ার, কোনো সমস্যা নেই, সব কিছু স্বাভাবিক। আন্দোলনরতরা বলছেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবিতেই মূলত তারা এখনও অবস্থান নিয়ে আছেন। শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসার পর জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াতে ইসলাম, আপ বাংলাদেশ সহ জুলাই আন্দোলনে সম্পৃক্ত সংগঠনগুলো শাহবাগ ছেড়ে গেলেও আহতদের এই দলটি অবরোধ চালিয়ে যাচ্ছে। 11 মে রবিবার সারাদিন শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এতে আশেপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।